মালদা ডিস্ট্রিক্টের সাব রেজিস্ট্রার নতুন নিয়ম চালু করলেন। ভোটার লিস্টে আন্ডার এজ জুডিশিয়াল আছে তাদের তাদের ক্ষেত্রে জমি কেনা বেচা যাবে না। অ্যাডভোকেট কি বলছে? আজকে বিশেষ করে মালদা কোর্টে সকালবেলা যখন যে সমস্ত ডিড রাইটার কিংবা দেখা গেলো আমাদের মতো যারা অ্যাডভোকেট যারা রেজিস্ট্রি অফিসে কাজ করে তারা রেজিস্ট্রি অফিসে দলিল জমা করতে গিয়েছিল। দলিল জমা করার সময় মাননীয় যে ডিএসআর সাহেব আছেন, ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার অফিসার, তিনি একটা নতুন নিয়ম চালু করলেন। এর পূর্বে আমরা যে দলিলগুলো জমা করেছিলাম, দলিল জমা করার সময় বিশেষ করে যারা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে আসতো ক্রেতা এবং বিক্রেতা, তারা বিশেষ করে আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ভোটার কার্ড যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে আসলেই এই ডকুমেন্ট অনুযায়ী আমাদের রেজিস্ট্রির কাজগুলো সম্পূর্ণ হতো। কিন্তু আজকে মালদা জেলার যে ডিএসআর আছে, ডিএসআর একটা নতুন নিজস্বভাবে কানুন চালু করলেন কিংবা আইন চালু করলেন। উনি আগামী কাল থেকে ডিক্লারেশন দিলেন যে সমস্ত ভোটারের নাম ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাদের উনি রেজিস্ট্রি করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্রেতা এবং দাতা এই রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে উনি কোন সার্কুলারের বেসিসে এই আইন চালু করছেন, কিংবা উনার স্টেট গভর্নমেন্টের অর্ডার আছে না সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার আছে কিংবা কিসের অর্ডার আছে? তাহলে এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের মানুষকে এইভাবে ইলেকশন কমিশন আন্ডার অ্যাডজুডিকেশন নাম করে মানুষকে এইভাবে হয়রানি করছেন। তার সাথে সাথে এই যে মালদার যে ডিএসআর আছে, এই ডিএসআর উনি নতুনভাবে কোথা থেকে কানুন তৈরি করলেন এবং বললেন যে না, কাল থেকে আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম রয়েছে সেই সমস্ত নামের ক্ষেত্রে উনি দলিল জমা নেবেন না কিংবা দলিল করবেন না। আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, এর বিরুদ্ধে গর্জে উঠুন এবং এর প্রতিবাদ করুন। দরকার পড়লে মালদার ডিএসআর অফিসকে ঘেরাও করতে